আমরা অত্যন্ত আজকে আনন্দিত। আহলুস সুন্নাত ওয়াল জামাতের এক প্রাণের দাবি, মনের দাবি ছিল যে আমরা ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি সুন্দর পরিবেশে একটি কোরআনের মার্কাজ মাদ্রাসা করার জন্যে আলহামদুলিল্লাহ এই ব্রাহ্মণবাড়িয়া মধ্যপাড়া বাসস্ট্যান্ডে গড়ে উঠেছে কানজুল কোরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ব্রাহ্মণবাড়িয়ার প্রাণকেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া মধ্যপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন কানজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সার্বিক তত্ত্বাবধানে কানজুল কোরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেশবরেণ্য উলামায়ে কেরাম, পীর মাশায়েখ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। সময়ের নিরূপণে সবার নাম উল্লেখ করতে না পারলেও সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া দান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গাইবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা অত্যন্ত আজকে আনন্দিত। আহলুস সুন্নাত ওয়াল জামাতের এক প্রাণের দাবি, মনের দাবি ছিল যে আমরা ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি সুন্দর পরিবেশে একটি কোরআনের মার্কাজ মাদ্রাসা করার জন্যে আলহামদুলিল্লাহ এই ব্রাহ্মণবাড়িয়া মধ্যপাড়া বাসস্ট্যান্ডে গড়ে উঠেছে কানজুল কোরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা। তো সেই মাদ্রাসায় আমি আজকে উদ্বোধন অনুষ্ঠানে মুখোমুখি যতটুকু প্রচার হয়েছিল সেই প্রচারণার মাধ্যমেই আমি দেখেছি আজকে এসে মাদ্রাসায় অলরেডি অনেক ছাত্র এখানে এসে ভর্তি হয়েছে এবং সেই ধারাবাহিকতায় আরও ছাত্র আসবে। আমার মনে হয় আজকের যে পরিবেশ, যে ছাত্ররা যে এসেছেন, এই বিল্ডিং আমরা যতটুকু মাদ্রাসা এরিয়া দেখেছি ইনশাল্লাহ সেই এরিয়াটা কানায় কানায় পরিপূর্ণ। সাধারণ শাখা থেকে শুরু করে ভিআইপি শাখা পর্যন্ত এসির মাধ্যমে অত্যন্ত শীতাতপ নিয়ন্ত্রণের মাধ্যমে ছাত্রদের যে সেবার লক্ষ্যে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়েছে, আমি এটা দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি, উদ্বেলিত হয়েছি। আমি মনে করি আমার সন্তানও যদি এখানে এসে ভর্তি হয় সে ইনশাল্লাহ অনেক যত্ন পাবে এবং মাদ্রাসার যে শিক্ষকদের স্টাফ দেখেছি তাদের যে আন্তরিকতা, আদব, আখলাক, সিরত, সুরত আমি যা অবলোকন করেছি সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার। এবং কানজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান আমাদের মাওলানা হেলালুদ্দিন সাহেব, তিনি যেইভাবে অক্লান্ত পরিশ্রম করে যিনি যেইভাবে এই মাদ্রাসাটাকে গড়ে উঠেছেন, প্রতিষ্ঠা করেছেন, আমি তাকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। আমি দেশবাসীর উদ্দেশ্যে এতটুকু বলবো যে আপনার সন্তানকে অবশ্যই আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহর মধ্যপাড়া একদম বাসস্ট্যান্ড সংলগ্নই এই মাদ্রাসাটি অবস্থিত। আপনার সন্তানদেরকে এই মাদ্রাসা ইনশাল্লাহ পাঠাবেন। আশা করি আপনার সন্তানকে নিয়ে আপনি যে স্বপ্ন এঁকেছেন আপনার স্বপ্ন বাস্তব পরিপূর্ণ স্বপ্ন পূরণ হবে। এবং এটাও আপনারা জেনে রাখুন আমরা যারা রয়েছি, বিশেষ করে আমি আমার যে উলামায়ে কেরাম, আমার সাথে যারা সহযোদ্ধা উলামায়ে কেরাম রয়েছেন, আপনারা সবাই এদিকে যখন আসবেন এই মাদ্রাসা এক নজরে দেখে যাবেন এবং আপনারা যেখানে ওয়াজ নসিহত করতে যাবেন এই মাদ্রাসার কতটুকুন বলবেন। এবং পাশাপাশি আবাসিক এই মাদ্রাসাটি অত্যন্ত মনোরম পরিবেশে সুন্দরভাবে কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে। সেই জন্য আমি সকলকে অনুরোধ করব আহলুস সুন্নাত ওয়াল জামাতের যারা রয়েছেন আপনাদের সন্তানগুলোকে এই মাদ্রাসায় নির্দ্বিধায়, নির্বিঘ্নে, নির্ভয়ে দিতে পারেন, কারণ এই মাদ্রাসাটি
আপনার সন্তানকে যত্ন সহকারে কোরআনের প্রেম আপনার সন্তানের হৃদয়ে ঢেলে দেওয়ার জন্যই, কোরআনের প্রেম, কোরআনকে সত্যিকার অর্থে আপনার সন্তানের হৃদয়কে কোরআন দিয়ে আলোকিত করার জন্যই কিন্তু এই কানজুল কোরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসাটি ব্রাহ্মণবাড়িয়া মধ্যপাড়ায় কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি এখানে আর বক্তব্য বেশি লম্বা করব না। আমাদের মাঝে যে উপস্থিত হয়েছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব মহোদয়, তিনি একটা কথা বলেছেন, এই কথাটা আমাদের প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জনাব আবেদ আলী ভাই, প্রফেসর আবেদ আলী সাহেব, ওনার সাথে আমার সখ্যতা, হৃদ্যতা, আন্তরিকতার কোনো দিকে কোনো গ্যাপ নেই। আমরা ওনার মতন একজন মহতি, একজন মান্যবর ব্যক্তিকে আজকের অনুষ্ঠানে পেয়ে আমি অত্যন্ত গর্ববোধ করছি। উনি দুইটা কন্ডিশন আপনাকে বলেছেন যে প্রতিষ্ঠানের ছাত্র আপনারা শুধুমাত্র মাদ্রাসার মানটা ধরে রাখবেন, আর মানটা ধরার নেপথ্যে এই সন্তানকে আন্তর্জাতিক ভাবধারায় কীভাবে পৌঁছাতে হয়, কিভাবে উৎসাহ দিতে হয়, সেক্ষেত্রে আপনাকে সার্বিকভাবে উনি সহযোগিতা করবেন। কারণ আমাদের মাঝে অনেক প্রতিভাবান ছেলে আছে, কিন্তু আমরা প্রসেসিংয়ের অভাবে আমরা অনেক পিছিয়ে আছি, ঠিক না? তো সেই জন্য এইটা একটা মারাত্মক ধরনের উৎসাহ কিন্তু আমরা পেয়েছি। আমরা মনে করি এটা আমরা আমার ভাইকে এই প্রতিষ্ঠানের একজন অভিভাবক হিসেবে আমরা ধরে নিয়েছি, এবং আমিও আশা করব আমার ভাই যেন এই প্রতিষ্ঠানের প্রতি সবসময় যেন আন্তরিক সুনজর রাখেন। আরেকটা কথা বলেছেন, আমরা ফাইন্যান্সি ম্যাটারে অনেক সময় যে আমাদের দাঁতমণ্ডল পিসা হুজুর আল্লামা আলাউদ্দিন হুজুর একটা কথা বলছিলেন যে আমরা শুরুটা করি সুন্দর, অনেক সময় আমাদের ঝরে যায়, এটা টেকসই হয় না। টেকসই যেন হয়, হ্যাঁ, টেকসই যেন হয়, এদিকে আপনারা যারা প্রতিষ্ঠাতা ফাউন্ডার আছেন তারা একটু খেয়াল রাখবেন। আমরা আপনাদের প্রতি রেসপন্সিবিলিটি শতভাগ রাখবো। কিন্তু এই ক্ষেত্রে গিয়ে কেন জ্বরে যায়, জ্বরে যাওয়ার ব্যাপারে আমি হুজুরকে সাথে নিয়ে একটা কথা বলতে চাই। জ্বরে যাওয়ার পিছনে মূল কারণ হলো আর্থিক আর্থিক সংকটের কারণে অনেক সময় অনেক প্রতিষ্ঠানগুলো আমরা ধরে রাখতে পারি না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব মহোদয় একটা কথা বলেছেন যে দেখেন, প্রতিষ্ঠান আমার কাছে অনেক সুযোগ আছে, আপনারা যদি একটু যোগাযোগ রাখেন তাহলে আমরা কিন্তু একটা প্রাতিষ্ঠানিক সরকারের পক্ষ থেকে যে সুবিধাটা, এই সুবিধাটা কিন্তু আমরা আবেদ আলী ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা নিতে পারি। আপনারা কি বলেন, ঠিক কিনা বলেন? তো এই জন্য আমাদের উচিত হবে আমাদের জন্য সবসময় আমাদের ছাত্র সংখ্যা, আমাদের চাহিদা, আমাদের প্রয়োজন এবং প্রশাসনিকভাবে যে নীতিমালা আছে সেই নীতিমালাটা শুধুমাত্র এই কানজুল কোরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের ছাত্র সংখ্যা, আপনার ভবনের অবকাঠামো এবং পরিবেশগত দিক এবং আপনাদের শিক্ষকদের সংখ্যা, এগুলো সব কিছু নিয়ে যদি আমরা অরফানেজভাবে আমরা যদি যোগাযোগ করতে পারি, তাহলে আমার মনে হয় এই মাদ্রাসাটা আর্থিকভাবে ডেভেলপ হবে। আর আর্থিকভাবে যখন ডেভেলপ হবে, ছাত্রদের প্রতি যত্নটাও কিন্তু অনেক বেড়ে যাবে, এবং একটা অভিভাবক যখন দেখবে যে আমার সন্তানটা এখানে ভালো আছে, যত্নের সাথে আছে, একটা সন্তানই কিন্তু আরও 4-5টা সন্তানকে মাদ্রাসায় আনতে পারবে, তখনই আমাদের জন্য আরও ভবনের প্রয়োজন হবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? তো এই জন্য আমিও আবেদ আলী ভাইকে আমাদের পক্ষ থেকে, যেহেতু এই ডেটটা কিন্তু আমি নিজেই ডায়েরিতে প্রথম লিখছিলাম, এই ব্রাহ্মণবাড়িয়াতে মাদ্রাসা কেন্দ্র করে যে স্বপ্ন, এই স্বপ্নের বাস্তবায়ন আজকে প্রতিফলন হচ্ছে। আপনার উপস্থিতির মাধ্যমে এই অনুষ্ঠানটা প্রাণবন্ত হয়েছে, এবং আপনার যে আশ্বাসগুলো দিয়েছেন সেই আশ্বাসগুলো দেখে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আপনার এই নীতিমালা, কথামালাকে আমি আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাই। আরেকটা কথা বলেছিলেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মান্যবর যুগ্ম সাধারণ সম্পাদক বাদুগর ডিএস কামিল মাদ্রাসা সম্মানিত মুদারিস এবং বাদুগর শাহী মসজিদের সম্মানিত খতিব আল্লামা আলহাজ জাবেল মনসুর ভাই দুইটা কথা বলেছেন। এই দুইটা কথাকে খুব গুরুত্ব দিতে হবে আপনারা শিক্ষক যারা আছেন তারা, কারণ আমাদের প্রত্যেকটা ছাত্র হলো কাদামাটির মতন, তাদেরকে আমরা সাজায় নিতে হবে। আপনারা শিক্ষক এবং যারা এখানে নেতৃত্ব দিবেন, কাজ করবেন, তত্ত্বাবধায়ক যারা রয়েছেন, আপনাদের মূল কাজ হলো আমার ছাত্রদেরকে নৈতিক শিক্ষা দেওয়া এবং ইমানের শিক্ষাটা দেওয়া। আমাদের এই ছেলেরা যেন ইমানের দীক্ষায় দীক্ষিত হয়, আর সেই জন্যই তো আমরা কানজুল কোরআনটা কানজুল ইমান থেকে আমরা নিয়েছি, ঠিক কিনা বলেন? মাসলেকে আলা হজরতের উপরে খুব অত্যন্ত নজরদারি রেখে ইমান, আকীদা আর নৈতিকতার আলোকে আমরা সকল ছাত্রদের প্রতি পাশাপাশি কোরআন যেমন শিক্ষা দিব,
কোরআনের ভিতরে যে আকীদার কথাগুলো আছে সেই আকীদার কথাগুলো আমরা তাকে শিক্ষা দিব। এবং যেহেতু বর্তমান শিক্ষা আপনারা জানেন এটা কম্পিটিশন শিক্ষা, এই কম্পিটিশন শিক্ষার আলোকে আমার ছেলেগুলা কোরআন শিখবে, কোরআনের পাশাপাশি যেন বাংলা, ইংরেজি এবং আদার্স যে শিক্ষাগুলো, জেনারেল যে শিক্ষাগুলো আছে সেই শিক্ষাগুলো যেন নৈতিকতার আলোকে যেন তার হৃদয়ে ধারণ করতে পারে। এবং আপনারা এটা খেয়াল রাখবেন, যারা শিক্ষক মহোদয়রা আছেন, অবশ্যই আমাদের ছাত্রদের একটা বয়সের সাথে কিন্তু একটা লেখাপড়ার সম্পৃক্ততা আছে। অবশ্যই যারা যেন এখান থেকে যারা আমাদের ক্লাস 5, ক্লাস 8 এই যে লেখাপড়ার যে সমন্বয়, এই বিশেষ করে আমাদের যেহেতু জাবের হুজুর আছেন, পাশেই তো ডিএস কামিল মাদ্রাসা, আমরা আমাদের ছাত্রগুলোকে কিন্তু ওইভাবে কিন্তু মনিটাইজ করতে পারবো। আমাদের এই ছাত্রগুলো যেন ওই লেখাপড়ার দিক দিয়ে যেন জেনারেল যে লেখাটা এটা থেকে যেন পিছিয়ে না যায়, সেই দিকে আপনারা জোর দিয়ে কি করতে হবে, শুধু ভর্তি করালে তো আমাদের চলবে না, আমাদেরকে ওই সেই যে শিক্ষা পাঠ্যপুস্তকের যে শিক্ষা কারিকুলামটা, এই কারিকুলামটা আপনারা হস্তগত হাতে আনবেন, আইনা তাদেরকে সেই শিক্ষাটা ইনশাল্লাহ দিবেন। তবেই দেখবেন অভিভাবকরা আরও সক্রিয় হবে, যে হাফিজি পড়াইলে বয়স শেষ হয়ে যাবে এই চিন্তাটা তারা করবে না। এটার পাশাপাশি যেটা সহশিক্ষা হিসেবে আমরা যে আধুনিক শিক্ষার মান আমরা যে ছাত্রকে দিচ্ছি সেটাও কিন্তু আপনারা ফেস্টুন, হ্যান্ডবিল এবং বাস্তবতার আলোকে আপনার এটা কিন্তু দেখাইতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ?